हे गाइस वेलकम बैक टू द चैनल। আমি তোমাদের দোস্ত আর চ্যানেলের হোস্ট বিকি চলে এসেছি তোমাদেরকে নতুন একটা ব্লগে। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। একটা সুন্দর ঝলমলে শীতল স্নিগ্ধ সকাল আর এরকম ভিউ, তার সাথে এক কাপ গরম চা দিয়ে শুরু হলো আজকের দিনটা। Few inches later. টাইম এখন সকাল 6:30। এখন আমরা বেরিয়ে পড়েছি দার্জিলিং এর বিখ্যাত ইংলিশ ব্রেকফাস্ট করতে কেভেন্ডার্সে। তোমরা হয়তো ভাবছো এত সকালে বেরিয়েছি কেন ব্রেকফাস্ট করতে? কারণ দার্জিলিং এর রাস্তায় খুবই ট্রাফিক জ্যাম হয় আর ব্রেকফাস্টের জন্য খুবই ভিড় এবং লাইন পড়ে কেভেন্ডার্সে। তাই এই দুইয়ের হাত থেকে বাঁচতেই আমরা সকাল সকাল বেরিয়েছি। তোমাদেরও এটাই রেকমেন্ড করবো। টাইম এখন 7টা। আমরা চলে এসেছি দার্জিলিং এর সেরা হ্যাপেনিং প্লেস ম্যাল রোডে। তোমাদের সবার কাছেই দার্জিলিং যতটা পরিচিত ঠিক একইভাবে পরিচিত এখানকার জনপ্রিয় কেভেন্ডার্স। 1911 সালে প্রতিষ্ঠিত হয় এই কেভেন্ডার্স। মিস্টার এডওয়ার্ড কেভেন্ডার্স ছিলেন এর প্রতিষ্ঠাতা। ব্রিটিশ সরকার সেই সময় ভারতের ডেয়ারি ইন্ডাস্ট্রির আধুনিকীকরণের জন্য মিস্টার এডওয়ার্ডকে নিযুক্ত করেছিলেন। এই কেভেন্ডার্স কিন্তু ফেমাস এদের ইংলিশ ব্রেকফাস্ট, স্ন্যাক্স আর টি এর জন্য। আজ কিন্তু আমাদের ভাগ্যটা খুবই ভালো, কারণ এসে থেকে লাস্ট 3 দিন পর আজ 4 নম্বর দিনে এত স্পষ্টভাবে দেখতে পেলাম মাইটি কাঞ্চনজঙ্ঘাকে। সঙ্গে কেভেন্ডার্সে আমরা যে টেবিলটা পেয়েছি আজকে ব্রেকফাস্টের জন্য, এটাও কম কিছু যায় না। এরও একটা অনেক বড় হিস্ট্রি রয়েছে। স্যার সত্যজিৎ রয় 1961 সালে ওনার কাঞ্চনজঙ্ঘা ফিল্মের শুটের জন্য যখন দার্জিলিং এসেছিলেন, তখন কেভেন্ডার্সের রুফটপে এই আমাদের 5 নম্বর টেবিলেই শুট করেছিলেন মুভির কিছু সিন। আর সেই টেবিলে বসেই আজ আমরা ব্রেকফাস্ট করছি। এই কারণেই বলছিলাম তোমাদের আজকের দিনটা খুবই লাকি আমাদের কাছে। A few moments later. দার্জিলিং চৌরাস্তার এরকম একটা ভাইবের সঙ্গে এই নেপালি ভাইয়ের গান দুই মিলে আরো জমিয়ে তুলেছে আজকের দিনটা। চৌরাস্তা থেকে এগিয়ে পাহাড়ের আরো কিছুটা উপরে এখন তোমাদের নিয়ে যাচ্ছি মহাকাল মন্দিরে, মহাকালের দর্শন করতে। 1782 সালে লামা দোরজে রিংজিং প্রতিষ্ঠা করেছিলেন এই মন্দিরের। হিন্দু ও বৌদ্ধ উভয় ধর্মের মানুষই এই মন্দির দর্শন করতে ও পুজো দিতে আসেন। মন্দির পর্যন্ত যাওয়ার সম্পূর্ণ পথটাই একটু খাড়া, কিন্তু খুবই সুন্দরভাবে সাজানো। আমার এখানে এসে একটা জিনিস দেখে খুবই ভালো লাগলো। জাতি ও ধর্ম নির্বিশেষে এখানে ভগবানের আরাধনা করা হয়। একই সাথে এখানে হিন্দু ও বৌদ্ধ উভয় ধর্ম মতেই পুজো করা হয়। এক পাশে রয়েছেন হিন্দু পুরোহিত ও অপর পাশে রয়েছেন বৌদ্ধ মঙ্ক। উভয়েই মহাদেবের পুজো করছেন। এখানে আসলে তোমরা সাক্ষী হতে পারবে হিন্দু ও বৌদ্ধ ধর্মের এই সুন্দর মেলবন্ধনের। Few inches later. এখন আমরা যাচ্ছি বাতাসিয়া লুপ। সো ওখানে পৌঁছে তোমাদের সঙ্গে বাকি কথা হচ্ছে।
1919 সালে তৈরি হয় এই বাতাসিয়া লুপ। দার্জিলিংয়ের বিখ্যাত টয় ট্রেন চালু হওয়ার সময় ঘুম স্টেশনের পর খাড়া ঢাল বেয়ে ট্রেন নামতে অথবা উঠতে সমস্যা হওয়ার কারণেই তৈরি হয় এই বাতাসিয়া লুপ। অ্যাজ পার গুগল, ঘুম স্টেশনের পর ইন্ডিয়ান সেকেন্ড হাইয়েস্ট স্টেশন হলো এটা। 1995 সালে এখানে কনস্ট্রাক্ট করা হয় এক স্মৃতিসৌধ, যা গোর্খা ওয়ার মেমোরিয়াল নামে পরিচিত আমাদের কাছে। Just then. সামতেন চোলিং বুদ্ধ মনেস্ট্রি বা ঘুম মনেস্ট্রি দার্জিলিং থেকে 7 কিলোমিটার দূরে হিলকার্ট রোডে অবস্থিত। এটি ভীষণ শান্ত ও পিসফুল একটি জায়গা। এখানে আসলেই তোমরা ফিল করতে পারবে এখানকার আধ্যাত্মিক পরিবেশ। এখানকার সবথেকে বড় আকর্ষণ হলো এই 26 ফুটের বৌদ্ধ মূর্তি এবং ন্যাচারাল কালার দিয়ে তৈরি এত সুন্দর পেন্টিংগুলো। The next day. আমরা সকালবেলা ঘুম থেকে উঠে সব কিছু করে এখন ফ্রেশন আপ হয়ে গেছি। এখন আমরা বেরিয়েছি একটুখানি বাইরে চা বাগান দেখার জন্য। এরপরে আমরা এখান থেকে আজকে বেরিয়ে যাব কলকাতার উদ্দেশ্যে। তো তার আগে আমরা কিছু আরও সাইট সিন করবো, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওর সঙ্গে জুড়ে থাকো বন্ধুরা, আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। এই মিন্ট এস্টেট কিন্তু অপূর্ব সুন্দর ও জীববৈচিত্র্যে ভরা। এর সম্পূর্ণ বিবরণ আগের 3rd এপিসোডে দেওয়া আছে, তোমরা যারা দেখোনি দেখে আসতে পারো, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। আজকে আমাদের ব্রেকফাস্টে রয়েছে, যেরকম তোমরা দেখতে পাচ্ছ, আলুর পরোটা, ডিম ভুজিয়া সঙ্গে সস। তো আমরা এখন ব্রেকফাস্ট করতে বসে পড়েছি। ব্রেকফাস্ট করে নিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। A few moments later. টাইম এখন 11:10 হয়েছে। আমরা এইমাত্র পৌঁছালাম আজকে আমাদের ফার্স্ট ডেস্টিনেশনে লেপচা জগতে। তো চলো তোমাদেরকে এখন আগে সিনেম্যাটিকটা দেখিয়ে নেই। তোমরা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও সিনেম্যাটিকটা কেমন লাগলো। লেপচা জগৎ, এর নামের মধ্যেই লুকিয়ে আছে এর অর্থ। লেপচা উপজাতির এক টুকরো জগতেই হলো লেপচা জগৎ। পাহাড়ের ঢালে চারিদিকে লম্বা লম্বা সব পাইন ওক গাছের ঘন জঙ্গল, তার মধ্যে দিয়েই মেঘেদের সব আনাগোনা, যার মধ্যে সূর্যের আলো ঢুকতেও শত কোটি বাধা পায়। যেন কত রহস্য লুকিয়ে আছে এই জঙ্গলের মধ্যে। খুবই থ্রিলিং এই জায়গাটা। যাদের জঙ্গল অথবা অ্যাডভেঞ্চার ভালো লাগে তাদের জন্য সেরা জায়গা। আমরা এখন লেপচা জগৎ থেকে বেরোচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য। তো চলো নেক্সট শটে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।
লাস্ট 4 দিন পাহাড়ে কাটিয়ে আজ পঞ্চম দিনে আমাদের বাড়ি ফেরার পালা। এখন আমরা পাহাড় থেকে নামা স্টার্ট করলাম। এই অফবিট দার্জিলিং সিরিজের এটা হলো লাস্ট এপিসোড। এই পুরো সিরিজ জুড়ে তোমাদের থেকে অনেক ভালোবাসা পেয়েছি। পরবর্তী সময়েও তোমাদের থেকে এরকমই ভালোবাসা আশা করব। আমার ভিডিওগুলো তোমরা অনেকেই দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না। সো প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির মেম্বার হয়ে যাও এরকম ভিডিও আরও দেখার জন্য। লাস্ট 1.5 ঘন্টা ড্রাইভ করে এখন আমরা পৌঁছালাম কার্শিয়াংয়ে। তো এখানে সামান্য কিছুটা টাইম স্পেন্ড করে তারপর আমরা বেরিয়ে যাব নিউ জলপাইগুড়ি স্টেশনের জন্য। এই दादार संगे लास्ट हम 3 दिन धरे ट्रैवल करছি दादार गाड़ी से करे। तो भैया आपका नाम थोड़ा बोल दीजिए। मेरा नाम जिग्नी शर्मा है। और आपका फ़ोन नंबर थोड़ा बोल दीजिए। मेरा फ़ोन नंबर 6295750125 है। दादा খুবই ভালোভাবে আমাদেরকে ভালোভাবে ঘুরিয়েছে। তো তোমরা যারা যারা এদিকে আসছো দাদার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। দাদার ফোন নাম্বার আমি ডেসক্রিপশনেও দিয়ে দেবো। কার্শিয়ংয়ে 5 মিনিট দাঁড়িয়ে আবার বেরিয়ে পড়লাম আমরা। সত্যি কথা বলতে পাহাড় ছেড়ে যেতে আমার একটুও ইচ্ছা করছে না, কিন্তু একটা গল্প যেখানে শেষ হয় সেখান থেকেই নতুন গল্পের শুরু হয়। এই ভেবেই পাড়ি দিলাম কলকাতার উদ্দেশ্যে। সো নতুন গল্পের জন্য কিন্তু ওয়েট করো তোমরা। আমরা এইমাত্র এসে পৌঁছালাম এই হোটেলে আমার রেস্টুরেন্টের সামনে। তো এখানে আমরা এখন লাঞ্চ করব। লাঞ্চ করে সোজা আমরা চলে যাব নিউ জলপাইগুড়ির দিকে। তো চলো খেতে বসে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। লাঞ্চে আমি নিয়েছিলাম মাটন থালি আর তিন্নি নিয়েছিল ড্রাই চিলি চিকেন আর ফ্রাইড রাইস। ওভারঅল বেশ ভালোই ছিল। টাইম এখন 8:18 বাজে আর আমরা এখন নিউ জলপাইগুড়ি জাংশনে দাঁড়িয়ে রয়েছি। এখান থেকে আমাদের ট্রেন রয়েছে, কিন্তু একটু ট্রেনটা লেট রয়েছে তাই জন্য আমাদের একটু লেট হয়ে গেল। তো এখান থেকে আমরা এখন ট্রেন ধরবো, হাওড়ায় যাব। এই সিরিজটা এই পর্যন্তই রইলো বন্ধুরা। তো আশা করি তোমাদের এই সিরিজটা প্রচুরভাবে আনন্দ পেয়েছো, খুব ভালো লেগেছে তোমাদের। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে অনেক মোটিভেট করে এরকম টাইপের ভিডিও আরও তৈরি করার জন্য। মানে আমি চাই যাতে তোমরা সেটা লাইক বা কমেন্ট করে আমাকে জানাও। দেখা হবে এরকমই অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো টাটা, বাই বাই।